কি বিস্ময়ে! তুরস্কের ইস্তাম্বুল পৃথিবীর মধ্যে অন্যতম এক পর্যটন নগরী। রাশিয়ার ন্যায় এশিয়া এবং ইউরোপ এই দুই মহাদেশে অবস্থান করছে তুরস্ক। তুরস্কের উত্তরে থাকা কৃষ্ণ সাগর এবং পশ্চিমে থাকা ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে মর্মরা সাগর এবং বসফরাস প্রণালী। মর্মরা সাগর এবং বসফরাস প্রণালী দ্বারা ইস্তাম্বুল বিভক্ত হয়েছে ইউরোপ এবং এশিয়া অংশে। মধ্যযুগ ছিল মুসলমানদের স্বর্ণযুগ। এই স্বর্ণযুগে 1299 সালে অসীম সাহসী এক আরব যোদ্ধা ওসমান বেগ তুরস্ক জয় করেন। তুরস্ক জয় করার পর ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি তুরস্কে থেকে যান। ক্রমেই তার দ্বারা প্রতিষ্ঠিত হতে থাকে এক সাম্রাজ্য, নাম অটোমান সাম্রাজ্য। অটোমান ওসমানের ইংরেজি উচ্চারণ। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার উপাধি হয় সুলতান, সুলতান ওসমান খান। রোমান বাইজেন্টাইন সাম্রাজ্যের পর সুলতান ওসমান খানের 7 পুরুষের 31 জন সুলতানের 600 বছরের অটোমান সাম্রাজ্য বিস্তৃতি লাভ করে আরব সহ দক্ষিণ ইউরোপের বেশ কিছু অংশ নিয়ে। এই সাম্রাজ্যের কেন্দ্র ছিল তুরস্ক, আর তুরস্কের কেন্দ্রে ছিল কনস্টান্টিনোপল। শৌর্যবীর্য, জ্ঞান বিজ্ঞান ও সাংস্কৃতিক দিক থেকে কনস্টান্টিনোপল ছিল পৃথিবী খ্যাত, যেন পৃথিবীর রাজধানী। এই কনস্টান্টিনোপলের বর্তমান নাম ইস্তাম্বুল। অটোমান সুলতানদের ধর্মীয় খুঁটিনাটি বিষয় নিয়ে অতিমাত্রা চর্চার নতুন নতুন ব্যাখ্যার উদ্ভবে আধুনিক জ্ঞান চর্চার পথ রুদ্ধ হতে থাকে। সাম্রাজ্যের রাজনৈতিক প্রশাসনিক শক্তিতেও ধরে ভাঙন। স্বাধীন হয়ে বেরিয়ে যেতে থাকে অনেক অঞ্চল, অনেক দেশ। এমন সময় 1881 সালে সেলেনিকার এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন মুস্তাফা কামাল আতাতুর্ক পাশা। ছেলেবেলা থেকেই অসীম সাহসী এবং মেধাবী এই কামাল পাশা সামরিক বিদ্যা গ্রহণ এবং সামরিক পেশায় একের পর এক অসাধারণ ভূমিকা রেখে হয়ে ওঠেন ক্ষয়িষ্ণু তুরস্কের ত্রাতা। কবি নজরুল তাকে নিয়ে লেখা কবিতায় বলেন, ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে সুর উঠেছে জোরসে সামাল সামাল তাই, কামাল তোরে কামাল কিয়া ভাই। কামাল ভাই 1921 সালে গ্রিসের কাছ থেকে তুরস্কের দখল হওয়া স্থান 14 দিনের সংগ্রামে উদ্ধার করে তুর্কি বীরে পরিণত হন। 1922 সালের 1 নভেম্বর তুর্কি জাতীয় পার্লামেন্ট অটোমান শেষ সুলতান ষষ্ঠ মোহাম্মদকে পদচ্যুত করে। অবসান ঘটে 624 বছরের অটোমান ডায়নেস্টির। তুর্কি জাতীয় পার্লামেন্ট তুর্কিবীর কামাল পাশাকে রাষ্ট্রের প্রধান হিসেবে ঘোষণা করে। দায়িত্ব পাওয়ার পর কামাল পাশা রাষ্ট্রীয় বহুমাত্রিক বাধা অতিক্রম করে সুলতানদের রাজতন্ত্রের পরিবর্তে প্রজাতন্ত্র এবং ইসলামী রাষ্ট্রের পরিবর্তে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে তুরস্ককে ঘোষণা করে। তুরস্কের গৃহবন্দী নারীদের দেন সামাজিক মর্যাদা। বহু বিবাহ প্রথা বন্ধ করে চালু করেন রেজিস্ট্রি বিবাহ পদ্ধতি। তুর্কি মেয়েদের জন্য তৈরি করেন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। নারীদের বোরখা পরার বাধ্যবাধকতা তুলে দিয়ে দিলেন স্বেচ্ছায় পোশাক পরার অধিকার। ভোটাধিকার দিয়ে দিলেন পূর্ণ নাগরিক মর্যাদা। 1923 সাল থেকে 1935 সাল পর্যন্ত সর্বসম্মতিক্রমে পরপর 4 বার রাষ্ট্রপতি নির্বাচিত হন কামাল পাশা। 1938 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার মাত্র 13 বছরের রাষ্ট্র পরিচালনায় তিনি শিক্ষা, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক প্রতিটি ক্ষেত্রে অভাবনীয় উন্নতি স্বাক্ষর রেখে তুরস্ককে গড়ে তোলেন একটি আধুনিক রাষ্ট্র হিসাবে। অটোমান সাম্রাজ্যের হারানো গৌরবকে তিনি ফিরিয়ে আনেন নতুন পরিচয়ে, সংরক্ষণ করেন তুরস্কের ইতিহাস ঐতিহ্য হিসেবে। এর মধ্যে ইস্তাম্বুল নগরী এবং এর ঐতিহাসিক স্থান স্থাপনা আজ বিশ্ব পর্যটনের অতি আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হয়েছে। এই নগরীর ঐতিহাসিক স্থাপনার শীর্ষে রয়েছে অটোমান সাম্রাজ্যের রাজপ্রাসাদ, যা টপকাপি প্যালেস নামে পরিচিত। 1460 থেকে 1478 সালের মধ্যে দ্বিতীয় সুলতান মাহমুদের সময় এটি নির্মিত হয়। ইস্তাম্বুলের ইউরোপীয় অংশে গোল্ডেন হর্ন পোতাশ্রয়,
বসফরাস প্রণালী এবং মর্মরা সাগরের সংযোগস্থলের পশ্চিম তীরে প্রায় 7 লক্ষ বর্গমিটার এলাকা জুড়ে বিশাল সবুজ উদ্যান বেষ্টিত প্রাসাদটি সুলতানদের আবাসিক ভবনের পাশাপাশি প্রশাসনিক কেন্দ্রবিন্দুও ছিল। 1924 সালে কামাল পাশা এটিকে জাদুঘর হিসেবে ঘোষণা করেন। এখানে সংরক্ষিত আছে ইসলামী নিদর্শন সহ অটোমান সুলতানদের নানান উপকরণ, বর্ণে বিবর্ণে তাদের নানান স্মৃতি। এই প্রাসাদের ইতিহাস কথা বলে। এটি হাজিয়া সোফিয়া জাদুঘর। বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানস 537 সালে এটি নির্মাণ করেন। তখন সেন্ট সোফিয়া নামে এটি ছিল 1000 বছরের জগৎ বিখ্যাত চার্চ। বাইজেন্টাইন আর্কিটেক্টের মাস্টারপিস এটি। 1453 সালে তৃতীয় সুলতান মাহমুদ ইস্তাম্বুল দখল করার পর এটিকে মসজিদে রূপান্তর করেন। 1935 সালে কামাল পাশা এটিকে জাদুঘর হিসেবে ঘোষণা করেন। বেশিরভাগই পাথর নির্মিত এর প্রাচীন স্থাপত্যশৈলী দেখে বিস্মিত হন পর্যটকরা। হাজিয়া সোফিয়ার অদূরে রয়েছে সুলতান আহমদ মসজিদ। এটি ব্লু মস্ক নামে পরিচিত। এটায় ব্যবহৃত 20,000 মার্ভেলাস ব্লু টোন এজনিক টাইলস থেকে এই নামের উৎপত্তি। কিছুটা হাজিয়া সোফিয়ার আদলে 1609 সালে সুলতান আহমেদ এটি নির্মাণ করেন। এর নির্মাণ শৈলী, কারুকাজ স্বল্প ভাষায় বর্ণনাতীত। ক্লাসিক্যাল পিরিয়ডে এটি ছিল জগৎ সেরা মসজিদ। এর সামান্য দূরে রয়েছে ব্যাসিলিকা সিস্টার্ন। বাইজেন্টাইন পিরিয়ডে 6ষ্ঠ শতকে মাটির নিচে নির্মিত এটি একটি বিশাল চৌবাচ্চা। 336টি প্রকাণ্ড পাথুরে কলামের উপর গম্বুজ আকৃতির ছাদ তৈরি করে নির্মিত হয়েছে এটি। মেঝেতে পানি, পানিতে মাছ, অন্ধকারের মাঝে ক্ষীণ আলোয় উঁচু সরু পথ ধরে চলা, কলামের ফাঁকে ফাঁকে অশুভ ছায়া। ইস্তাম্বুলের মাটির উপর যখন আধুনিক জগৎ, মাটির নিচে এক পৌরাণিক জগৎ। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে দরবেশ নৃত্য বা সুফি নৃত্য। সাদা গাউন এবং মাথায় উটের চামড়ার তৈরি লম্বা টুপি পরা সাধারণত 12 জন ডান্সার, 12 জন মিউজিশিয়ান এবং একজন মাস্টারের পরিচালনায় এই নৃত্য পরিবেশিত হয়। আল্লাহর কাছে পাপ মোচন বা কোনো বিশেষ চাওয়া পাওয়ার উদ্দেশ্যে ডান হাত উপরে তুলে মিউজিকের সাথে এই নৃত্যের সূত্রপাত ঘটে। প্রধানত ঘূর্ণন মুদ্রায় 7টি ধাপে এই নৃত্যের সমাপ্তি ঘটে। মেল ফিমেল ট্র্যাডিশনাল বাথ, বডি ম্যাসাজ, হানি ম্যাসাজ, ওয়েল ম্যাসাজ, টার্কি ট্র্যাডিশনাল ফুড, ডেজার্ট। সবুজে ঢাকা পাহাড়ের কোলে কোলে রয়েছে টুরিস্ট কটেজ সহ স্পট। রয়েছে প্রাচীন রাজপ্রাসাদ, দুর্গ, মসজিদ, মিনার। শিশুদের জন্য রয়েছে টয় মিউজিয়াম, ডল মিউজিয়াম, চিড়িয়াখানা। পৃথিবীর এমন কোনো মশলা নাই যা পাওয়া যাবে না ইস্তাম্বুলের স্পাইস মার্কেটে। বাইজিদ মার্কেট, গ্র্যান্ড মার্কেটে রয়েছে ট্র্যাডিশনাল ও বিশ্বমানের আধুনিক উপকরণ। চায়ের কাপ, খাবার থালা থেকে টার্কি জীবনের সব কিছুতে রয়েছে শুধু রং আর রং। খ্রিস্টপূর্ব 7000 বছর পূর্বে ইস্তাম্বুলে নগর জীবনের সূত্রপাত ঘটে। হাজার হাজার বছর পূর্বের এইসব প্রাচীন নিদর্শনও এখানে রঙিন হয়ে উঠেছে। হোমারের ইলিয়াড আর ওডিসি থেকে উঠে আসা ট্রয় শহরের সন্ধান মেলে 19 শতকে। ইস্তাম্বুল শহর থেকে প্রায় 320 কিলোমিটার দূরে চাণক্যকালে এই সেই ট্রয় শহরের ধ্বংসাবশেষ। এখানে এলে ইতিহাসকে স্পর্শ করা যায়। ইস্তাম্বুলের বেশ কিছু স্পট ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নিবন্ধিত আছে। প্রাচীন সপ্তাশ্চর্যের একটি ডায়ানা দেবীর মন্দির রয়েছে ইফিসাসে। ঐতিহাসিক কাপাডোকিয়ায় মাটির নিচে রয়েছে নগর দুর্গ কেমাকলি। ক্যাপাডোকিয়ায় সুযোগ রয়েছে রোমাঞ্চকর বেলুন সফরের। ইস্তাম্বুল এবং এর আশেপাশে প্রাচীন শহর, স্থাপনা, সমুদ্র সৈকত, ওয়াটার পার্ক, দ্বীপপুঞ্জ সহ পর্যটন স্পট রয়েছে 1/2 শতাধিক।
বসফরাস প্রণালীর উপর দুটি ব্রিজ ইউরেশিয়াকে সত্যিকারের সেতুবন্ধনে আবদ্ধ করেছে। ক্রুজ শিপগুলোর বিভিন্ন প্যাকেজ ট্যুরে রয়েছে নীল জলবিহারের উন্মাদনা। বসফরাস, গোল্ডেন হর্ন আর মরমরা সাগরের নীল জলে ভাসলে ইস্তাম্বুলের ল্যান্ডস্কেপ হাতছানি দেয় তাবৎ বিশ্বের পর্যটকদের। শুধু ইস্তাম্বুল শহরেই বছরে প্রায় 8 থেকে 10 লক্ষ পর্যটকের আগমন ঘটে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের শিল্পী, বিজ্ঞানী, দার্শনিক, কবি, প্রেমিক, বিভিন্ন পরিচয়ের ভ্রমণ পিপাসুদের এক মোহিনী শক্তিতে টেনে আনে ইস্তাম্বুল। প্রাচীন ইতিহাস এবং চলমান আধুনিকতার মিশেলে ইস্তাম্বুলকে এখন বলা হয় ইউরোপিয়ান ক্যাপিটাল অফ কালচার। দেখুন, শুনুন, জানুন বিশ্বকে ভূমি বিস্ময়ে।